গ্রাহক সব পালাচ্ছে, সরকারকে ভোডাফোন আইডিয়ার 4G নেটওয়ার্ক ধার দেওয়ার আর্জি বিএসএনএলের কর্মচারীদের। যেখানে বিভিন্ন বেসরকারি টেলিকম অপারেটররা গ্রাহকদের 5G সার্ভিস অফার করছে, সেখানে ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ বিএসএনএল এখনও 4G পরিষেবায় প্রদান করে উঠতে পারছে না। যদিও সংস্থাটি দীর্ঘদিন ধরে 4G লঞ্চ করার ঘোষণা করে আসছে, আর এই কারণে বিএসএনএলের গ্রাহক সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। এমতো অবস্থায় বিএসএনএলের কর্মীরা ভারত সরকারের কাছে যে অস্বাভাবিক দাবি করেছে। সংস্থার কর্মচারীরা গ্রাহকদের 4G অফার করার জন্য ভোডাফোন আইডিয়ার 4G নেটওয়ার্ক ব্যবহার করার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছে। গ্রাহকদের বিএসএনএল নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে পোর্ট বন্ধ করার জন্যই এই অস্থায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের কাছে আর্জি জানিয়েছে তারা। প্রসঙ্গত, ট্রাই অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার তথ্য অনুসারে বিএসএনএল 2023 সালের আগস্ট মাসে 22,20,654 জন গ্রাহক হারিয়েছে, আর 2023 সালে সেপ্টেম্বরে 23,26,751 জনকে গ্রাহক হারিয়েছে। টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে লেখা চিঠিতে বিএসএনএলের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর PK পাওয়ার বলেছেন 2024 সালের ডিসেম্বরে বিএসএনএলের 4G নেটওয়ার্ক লঞ্চ করতে পারে। উল্লেখ্য, বিএসএনএল TCS প্রদত্ত প্রযুক্তি ফিল্ড ট্রায়ালস এখনও পর্যন্ত সম্পন্ন করতে পারেনি। যেহেতু ভারত সরকার ভোডাফোন আইডিয়ার বৃহত্তম স্টেক হোল্ডার, তাই বিএসএনএল কর্মী সংগঠন গ্রাহকদের 4G অফার করার জন্য ভোডাফোন আইডিয়ার 4G নেটওয়ার্ক ব্যবহার করতে চেয়ে সরকারের কাছে অনুমতি চাওয়া হয়েছে। যদিও এই প্রস্তাবটি ভিত্তিহীন, তবে এই পরিস্থিতিতে রাষ্ট্রচালিত টেলিকম অপারেটর কর্মীদের করুণ পরিস্থিতি প্রমাণ করে। ভোডাফোন আইডিয়া যেহেতু একটি পাবলিক কোম্পানি, তাই মনে করা হচ্ছে সংস্থাটির শেয়ার হোল্ডার বা বোর্ড কখনোই এই সিদ্ধান্তের পক্ষে সম্মতি দেবে না। আপনার কি মনে হয়, সত্যিই কি বিএসএনএল ভোডাফোন আইডিয়ার 4G নেটওয়ার্কটাকে ইউজ করতে সক্ষম হবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।